নয়া ব্রিটিশ মন্ত্রিসভায় চমক, 1/3 নারী, গুরুত্বপূর্ণ পদে ভারত পাকিস্তানি বংশোদ্ভূতরা। দায় মুক্তি পাননি ট্রাম্প, শুনানিতে বললেন রবার্ট মুয়েলার সাবেক কৌশলীর বয়ানকে সপক্ষে টানার চেষ্টা সরকার বিরোধীদের। গ্রাহকদের তথ্য চুরির ঘটনায় ফেসবুককে $500 কোটি জরিমানা, স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ এফটিসির। এসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আহমেদ রেজা। মন্ত্রিসভা গঠনে চমক দেখালেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ। পররাষ্ট্র মন্ত্রী দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ও সাবেক ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডমিনিক রাব। প্রধানমন্ত্রীর দাবি, ব্রেক্সিট সহ চলমান সংকট সমাধানে তার সরকারের লক্ষ্য। স্থানীয় সময় বুধবার বিকেল থেকে সরব হয়ে ওঠে 10 ডাউনিং স্ট্রিট। নতুন সরকার কাঠামোয় থাকবে চমক, এমন আভাস মিলেছিল আগেই। কট্টরপন্থী হিসেবে পরিচিতি থাকলেও মন্ত্রিসভার শীর্ষ পদে অশ্বেতাঙ্গ এবং অভিবাসীদের ঠাঁই দিয়ে নাটকীয়তার জন্ম দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় 1/3 সদস্যই আবার নারী। চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ, আর স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল। এর পাশাপাশি ডমিনিক রাব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেন ওয়ালেস প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। আমাকে যে পদে বসানো হয়েছে এটা কোনো ক্ষমতা নয়, বরং এটা অনেক বড় দায়িত্ব। আমার যোগ্যতার উপর আস্থা রেখেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন শুধু একটাই লক্ষ্য, আস্থার প্রতিদান দেয়া। গেল কয়েক বছর ধরেই আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়টি বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। উগ্রবাদী গোষ্ঠীর হামলা যেমন হয়েছে, তেমনি সামাজিক নিরাপত্তার বিষয়টিও আলোচিত হয়েছে বারবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে শতভাগ প্রচেষ্টা থাকবে আমার। এর আগে শপথ নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, যে কোনোভাবেই হোক না কেন 3 মাসের মধ্যে ব্রেক্সিট সফল করাই তার লক্ষ্য। ব্রিটেনে এমন পরিবর্তন যা চলমান সব সংকটকে দূর করবে, আর সে কারণেই একদল যোগ্য ব্যক্তিকে দিয়ে সাজানো হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। অভিজ্ঞতার পাশাপাশি নতুন মুখও আছে। ব্রেক্সিট, পররাষ্ট্রনীতি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এদিকে বরিস জনসনের মতো রক্ষণশীল নেতা প্রধানমন্ত্রী হওয়ার ঘটনায় বিক্ষোভ হয়েছে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। আবারও ক্ষেপণাস্ত্রবাহী রকেট পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে এমন দাবি জানায় দক্ষিণ কোরিয়া। সিউল জানায়, জাপান সাগরে 2টি রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। স্বল্প পাল্লার রকেটগুলো দক্ষিণ কোরিয়া ও জাপানে আঘাত হানতে সক্ষম হয়। রকেট উৎক্ষেপণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতরও। কোরীয় অঞ্চলকে পরমাণু মুক্ত করার উদ্দেশ্যে গেল 1 বছরে উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের দফায় দফায় বৈঠক হয়। আলোচনার টেবিলে বসেন দুদেশের সর্বোচ্চ নেতারা। এরই মাঝে নতুনভাবে রকেটের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তার ইস্যুতে দায়মুক্ত নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কংগ্রেসের শুনানিতে কথা জানান সাবেক কৌশলী রবার্ট মুয়েলার। যদিও কোনো তথ্য উপাত্ত উপস্থাপন না করায় বয়ানকে সপক্ষেই টানছেন প্রেসিডেন্ট। শুনানিকে পুঁজি করেই ট্রাম্পের অভিশংসনের দাবি তুলেছেন বিরোধীরা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে আলোচিত মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ। 2017 সালে রবার্ট মুয়েলারকে বিশেষ কৌশলী হিসেবে দেয়া হয় তদন্তের দায়িত্ব। 22 মাসের ব্যবধানে এপ্রিলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হলেও ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ইস্যুটি ছিল অস্পষ্ট। বুধবার মার্কিন কংগ্রেসের 2টো প্যানেলে 5 ঘন্টার দীর্ঘ শুনানিতে অংশ নেন রবার্ট মুয়েলার। জানান, রাশিয়ার সাথে আতাতে প্রেসিডেন্টের সম্পৃক্ততার প্রমাণ না মিললেও দায়মুক্ত নন তিনি। তদন্তে স্পষ্ট, আমাদের নির্বাচনে অত্যন্ত সুকৌশলে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। তবে পুতিন সরকারের সাথে ট্রাম্পের প্রচারণা শিবিরের কারো সংশ্লিষ্টতার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। এসব কারণে ট্রাম্প অপরাধী কিনা তাও অপ্রাসঙ্গিক। তদন্ত চলাকালে বারবার প্রেসিডেন্ট দায়মুক্তির দাবি জানালেও সেটা দিতে পারেনি।
মুয়েলারের বক্তব্যে নিজের জয় দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সাবেক অ্যাটর্নির বয়ানকে সপক্ষে টানার চেষ্টা বিরোধীদেরও। অভিশংস নিয়েও চলছে আলোচনা। সাবেক কৌশলী রবার্ট মুয়েলার আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ করতে পারেনি। দায়মুক্তির কথা বলছেন অনেকে, কিন্তু প্রেসিডেন্টকে দায়মুক্ত করার অধিকার তার নেই, কখনো ছিলও না। আমার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ইতিহাসের সবচেয়ে বড় গুজব। সংবিধান ও আইন মোতাবেক অভিশংসনের পথে হাঁটবে ডেমোক্রেটিক পার্টি। এখানে রাজনীতি বা দেশপ্রেম অপ্রাসঙ্গিক, বরং শক্ত হাল দরকার। ন্যায় নিশ্চিতে হোয়াইট হাউস তথ্য গোপন করলেও তাতে আমাদের পথরুদ্ধ হবে না, বরং সত্য খোলাসা করার প্রয়োজনীয়তা আরও বাড়বে। তদন্ত চলাকালে ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের মুখোমুখি করেন মুয়েলার। বর্তমানে চলছে অন্তত ২৫টি মামলা। ট্রাম্পের ৫ শীর্ষ সহযোগী সহ ৭ জন এখন কারাবন্দী। নুজহাত কামাল, যমুনা নিউজ। ফের সামরিক অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করল সুদান। গ্রেফতার হয়েছেন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ। বুধবার সেনাবাহিনী জানায় সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের দলকে ক্ষমতায় ফেরাতে চলছে অভ্যুত্থান চেষ্টা। গ্রেফতার হয়েছেন সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। অবশ্য কবে অভ্যুত্থান চালানো হয়েছে তা জানায়নি সামরিক পরিষদ। এপ্রিলের তীব্র গণ আন্দোলনের মুখে দেশটির প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে শাসনভার নেয় সামরিক পরিষদ। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকবার অভ্যুত্থানের প্রচেষ্টা হয়েছে, তবে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের তৎপরতায় সব ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছে। এমনকি যারা এই চেষ্টা চালিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেফতারও করা হয়েছে। বেসামরিক সরকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে ন্যাশনাল কংগ্রেসকে ক্ষমতায় আনাই তাদের লক্ষ্য ছিল। আলোচনায় বসলেও যুক্তরাষ্ট্রের বশ্যতা স্বীকারে রাজি নয় ইরান, বরং যে কোনো মূল্যে ঠেকানো হবে ট্রাম্প প্রশাসনের আগ্রাসন। বুধবার প্রেসিডেন্ট হাসান রুহানি দেন এ হুঁশিয়ারি। এদিকে চলমান সংকটের ব্যাপারে তড়িৎ কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী। মে মাস থেকেই ইরানকে ঘিরে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। তেলবাহী ট্যাঙ্কারে স্যাবোটাজ, নিষিদ্ধ সিরীয় প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহ থেকে শুরু করে মার্কিন ড্রোন ভূপাতিত করা বা ব্রিটিশ জাহাজ জব্দ, ধারাবাহিক এসব ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত তেহরান। বুধবার তাই ধৈর্যচ্যুতি ঘটে প্রেসিডেন্ট হাসান রুহানির। হুমকি দেন যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করলে তা মোকাবেলায় সদা প্রস্তুত তার দেশ। শর্ত রাখেন আলোচনায় বসলেও স্বীকার করবেন না ট্রাম্প প্রশাসনের বশ্যতা। পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে বিধিমালা লঙ্ঘন হতে দেবে না ইরান। হিসাব করে ব্রিটিশ তেলবাহী জাহাজের বিরুদ্ধে নেওয়া হয়েছে উপযুক্ত পদক্ষেপ। যুক্তরাষ্ট্র আমাদের সতর্কতা অমান্য করে আকাশসীমা লঙ্ঘন করেছে। তেহরান আঞ্চলিক উত্তেজনা বা যুদ্ধ পরিস্থিতি চায় না, কিন্তু যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত। জিব্রাল্টার প্রণালীতে এখনও আটক ইরানি তেলবাহী জাহাজ, তাই বিনিময়ে ছাড়া হচ্ছে না ব্রিটিশ ট্যাঙ্কার স্টেনা এম্পেরো। গোলমেলে পরিস্থিতিতে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে নারাজ যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের ব্যাপারে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয়ার পক্ষপাতী নই, কারণ 2000 থেকে 2006 সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিভাগের উপদেষ্টা হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সে সময় লক্ষ্য করেছি দেশটি বেশ স্পর্শকাতর, সুতরাং চিন্তাভাবনা করেই পা ফেলতে হবে। গোপনে পরমাণু কর্মসূচি চালাচ্ছে এই অভিযোগে চলতি বছর ইরানের উপর 3 দফা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ট্রাম্প প্রশাসনকে 60 দিনের সময়সীমা বেঁধে দেয় দেশটি। কার্যকরী উদ্যোগ না নেয়ায় 7 জুলাই ঐতিহাসিক পরমাণু চুক্তির শর্ত ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয় রুহানি প্রশাসন। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আফগানিস্তানের রাজধানী কাবুলে সিরিজ বোমা বিস্ফোরণে প্রাণ গেছে কমপক্ষে 15 জনের। বৃহস্পতিবার তালেবানের হামলায় আরও 30 জন আহত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সরকারি কর্মকর্তাদের বহনকারী বাস লক্ষ্য করে প্রথম হামলাটি হয়। তাতে খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের 5 কর্মকর্তার প্রাণ যায়। দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হলে নিহত হন 7 জন, আহত হন আরও 20 জন। কাবুলে হামলার সময় শীর্ষ মার্কিন সেনা ও ন্যাটো কর্মকর্তাদের বৈঠক চলছিল। তথ্য চুরি ঠেকাতে ব্যর্থতার অভিযোগে ফেসবুককে $500 কোটি জরিমানা করল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য বিভাগ FTC। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
জরিমানার অর্থ পরিশোধের অঙ্গীকার করেছে ফেসবুক। তাদের দাবি, ব্যবহারকারীদের কাছে স্পষ্ট হয়েছে দায়বদ্ধতার জায়গাটি। গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘন এবং মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের দায়ে 1.5 সপ্তাহ আগেই নির্ধারণ হয় ফেসবুকের জরিমানা। আপোষ মীমাংসা শেষে বুধবার $500 কোটি অর্থদণ্ড চূড়ান্ত করে মার্কিন বাণিজ্য বিভাগ এফটিসি এবং বিচার বিভাগ। একই সাথে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা আসে। বলা হয়, কমিটির উপর কোনো খবরদারির এখতিয়ার থাকবে না সিইও মার্ক জাকারবার্গের। এফটিসি এবং বিচার বিভাগ গোপনীয়তা লঙ্ঘনের ইস্যুতে ফেসবুকের সাথে নিষ্পত্তিতে পৌঁছেছে। এর ফলে রেকর্ড $500 কোটি জরিমানা গুনতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে। তথ্য সুরক্ষা কাঠামো জোরদারের পাশাপাশি গঠন করতে হবে স্বাধীন তদন্ত কমিটি। ইতিহাসের সর্বোচ্চ জরিমানা দিতে রাজি সামাজিক যোগাযোগ মাধ্যমটিও। তাদের দাবি, এর মাধ্যমে ব্যবহারকারীদের সাথে ঘুচবে অবিশ্বাস, বাড়বে বাজার পরিসর। ইতিহাসের সর্বোচ্চ জরিমানা $500 কোটি দিতে রাজি হয়েছি আমরা। একই সাথে অ্যাপস গঠন, ব্যবহার এবং প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে আনা হবে বড় পরিবর্তন। জরিমানার ঘটনা আমাদের সামনে খুলে দিয়েছে নতুন অধ্যায়। এর ফলে ব্যবহারকারীদের সাথে ফেসবুকের দূরত্ব ঘুচবে, বাড়বে বিশ্বাসযোগ্যতা, জবাবদিহিতার জায়গা। কারণ গ্রাহকদের গোপনীয়তা জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা 8.70 কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করেছে গেল বছর ওঠে এমন অভিযোগ। বলা হয়, 2016 সালের মার্কিন নির্বাচন এবং ব্রেক্সিট গণভোটে প্রভাব বিস্তারের জন্য ব্যবহার করা হয়েছিল এসব ব্যক্তিগত তথ্য। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সীমান্ত চুক্তি লঙ্ঘন এবং গোলাগুলির ঘটনায় পাকিস্তানকে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে ইসলামাবাদ। বুধবার ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিকে তলব করা হয়। পাকিস্তানি পররাষ্ট্র দফতর জানায়, সপ্তাহের শুরুতে জম্মু কাশ্মীর সীমান্তের সুন্দরবেনি সেক্টরে হামলা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, যাতে প্রাণ যায় সীমান্তের সুন্দরবনী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর এক প্রাণ। ভারতের আসাম ও বিহারে 2 সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 200 জনে। প্রতিবেশী নেপালে যা 108 জন। শুধু বিহারেই প্রাণ গেছে 123 জনের। রাজ্যের 12 জেলায় প্রাণীবন্দী প্রায় 82 লাখ মানুষ। প্রতিবেশী আসামে মারা গেছে কমপক্ষে 74 জন। 20 জেলায় পানিবন্দী 39 লাখ। এদিকে হিমালয় কন্যা নেপালে বুধবার আকস্মিক বন্যায় বেড়েছে প্রাণহানি, নিখোঁজ অনেকে। দেশটির 70 জেলায় 35টিতে দেখা দিয়েছে বন্যা। বিশুদ্ধ পানি আর পয় নিষ্কাশনের অভাবে দুর্গত এলাকাগুলোয় ছড়াচ্ছে নানা রোগ। উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সরবরাহে বিদেশি সহযোগিতা প্রত্যাখ্যান করেছে কাঠমান্ডু। চীনের ঘুইজো প্রদেশে ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে 13 জনের। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে 32 জন। কর্তৃপক্ষ জানায়, গুরুতর আহত আরও 11 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ পার্বত্য অঞ্চলটিতে হয় ভূমিধস। কাদামাটির নিচে চাপা পড়ে অন্তত 21টি ঘরবাড়ি। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 2000-এর বেশি স্থাপনা। নিখোঁজদের সন্ধানে এলাকাটিতে কাজ করছে 550-এরও বেশি উদ্ধারকর্মী। প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী উদ্ধার কাজ ত্বরান্বিত করার তাগিদ দিয়েছেন। একই সাথে অনুমোদন দেওয়া হয়েছে $40,35,000 তহবিল। ইউরোপের পশ্চিমাঞ্চলে বাড়ছে দাবদাহ। প্যারিস সহ ফ্রান্সের উত্তরাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। ব্রিটেনেও তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাড়তি তাপ ঠেকাতে ট্রেনের গতি ধীর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বেলজিয়ামে সর্বোচ্চ তাপমাত্রা 40, জার্মানিতে 40.5 আর নেদারল্যান্ডসে 39.3 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। স্পেনে গরম অতিষ্ঠ জনজীবন। আবহাওয়াবিদদের সতর্কতা, 2 দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে। সাম্প্রতিক বছরগুলোয় উষ্ণতম মাস ছিল জুন। গেল মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল 61.6 ডিগ্রি ফারেনহাইট। দর্শক, শেষ করব যমুনা আইডেস। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
নয়া ব্রিটিশ মন্ত্রিসভায় চমক, 1/3 নারী, গুরুত্বপূর্ণ পদে ভারত পাকিস্তানি বংশোদ্ভূতরা। দায় মুক্তি পাননি ট্রাম্প, শুনানিতে বললেন রবার্ট মুয়েলার। সাবেক কৌশলীর বয়ানকে সপক্ষে টানার চেষ্টা সরকার বিরোধীদের। গ্রাহকদের তথ্য চুরির ঘটনায় ফেসবুককে $500 কোটি জরিমানা, স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ এফটিসি। দর্শক, এই ছিল যমুনা আইডেসকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।